বাঁকুড়া জেলার গ্রামে গ্রামে জল পৌঁছানোর জন্য কয়েকশো কোটি টাকার জল প্রকল্প রূপায়িত হয়েছে, কিন্তু সেই প্রকল্পের সুবিধা এখনো পায়নি বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের পাহাড় আর জঙ্গল ঘেরা আমডাঙ্গা গ্রাম। গ্রামে রয়েছে একটি মাত্র নলকূপ, আর সেই নলকূপের জলও পানের অযোগ্য। তাই সারা বছর পানীয় জল সংগ্রহের জন্য গ্রামের মানুষকে নির্ভর করতে হয় নদীর ধারে থাকা ছোট ছোট গর্তে জমে থাকা জলের উপরই। গ্রাম থেকে পাহাড় জঙ্গলে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই জল সংগ্রহ করতে হয় স্থানীয়দের। একসময় জঙ্গলমহলের অনুন্নয়নের প্রশ্নে সরব ছিল বিরোধী তৃণমূল। রাজ্যে পালবদলের পর সেই তৃণমূলই বলতে শুরু করেছে জঙ্গলমহলে বইছে উন্নয়নের জোয়ার। খোদ মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন জঙ্গলমহল হাসছে, কিন্তু প্রচারের চমকানির পেছনে রাজ্যের জঙ্গলমহল যে আজও সেই তিমিরেই রয়ে গেছে তার অন্যতম উদাহরণ রানীবাঁধ ব্লকের আমডাঙ্গা গ্রাম। পাহাড় আর জঙ্গলে ঘেরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সুতানের অদূরেই এই গ্রামের অবস্থান। সব মিলিয়ে বসবাস 10 থেকে 11টি পরিবারের। খাদ্য, বস্ত্র, বাসস্থান, উন্নয়নের এই 3 উপাদান তো দূরস্থ। বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থেকেও বঞ্চিত এই গ্রামের মানুষ। গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছানোর কথা থাকলেও আজও তা পৌঁছয়নি। গ্রামে একটি নলকূপ থাকলেও সেই নলকূপের জল পানের অযোগ্য। সেই জল দিয়ে রান্নাবান্নাও হয় না। অগত্যা পরিবারের পানীয় জল, রান্নার জল সংগ্রহ করতে গ্রামের মানুষের ভরসা গ্রাম থেকে দূরবর্তী নদীর জল। নদীর ধারে থাকা ছোট ছোট গর্তে চুইয়ে যে জল জমে সেই সংগ্রহ করেই বছরের পর বছর ধরে নিজেদের পরিবারের পানীয় জলের চাহিদা পূরণ করে আসছেন স্থানীয়রা। কিসের জল নিচ্ছেন? বালিচুয়া। মানে কি কাজে লাগবে জলটা? তো রান্না হয়, খাওয়া হয়। তো এমনি টিউবওয়েল নেই? টিউবওয়েলে আছে, হলো ওটা আমাদের লাল লাল বেরিয়ায়, ওর জন্য আমরা ওটা নিই নাই। তো এই জল খেলে শরীর খারাপ হয়নি? না, এই তো এক মাথা থেকে এক গোড়া থেকে আমরা এই জলেই খাচ্ছি। হ্যাঁ। আর এমনি বাড়ি বাড়ি যে পানীয় জলের কল, ওটা আমাদের নাই, ব্যবস্থা নাই। তো কতদিন খাচ্ছেন এই জল? প্রায় আমাদের এখানে বছর চলে যাচ্ছে। আর গ্রামের টিউবওয়েল কটা আছে? একটি। ওরা জল খাওয়া যায়নি? খাওয়া যায় না, গন্ধ করে না। আয়রন? সে আয়রন জল উঠে, সে লাল লাল। গ্রামের মানুষের এমন দুর্দশার কথা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কারোরই অজানা নন। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, বারংবার বিষয়টি পঞ্চায়েত ও ব্লক স্তরে জানিয়েও সুরাহা হয়নি। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। সেটা আমাদের হয়েছিল আপনার এই 23-24 যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে আমাদের দেওয়া আছে যে এইখানে আমাদের সুতান আমডাঙ্গা পাড়াটাতে যে পানীয় জলের সমস্যা। যদিও একটা টিউবওয়েল আছে, সেখানে প্রচুর আয়রন, এবং সেই আয়রন এই জল দিয়ে আমাদের রান্না করা যায় না। আর এই পাড়ার পানীয় জল হিসাবে খাওয়া দাওয়া করে আপনার ওই ইয়ের থেকে নিয়ে আমাদের একটা জোর আছে, সেইখানে পাতুয়া, আর ওইখান থেকে জল নিয়ে এসে আমাদের ওখানে রান্নাবান্না বা সব কিছু আমাদের প্রয়োজনীয় জল ওইখান থেকে আমাদের ব্যবহার করা হয়। একমাত্র টিউবওয়েল যে প্রচুর আয়রন, এটা আমাদের শুধু ওই হাঁড়ি কড়াই বাসন ধোয়ার জন্য। আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধী বিজেপির দাবি, জঙ্গলমহল ঠিক কতটা হাসছে এই ঘটনা তার অন্যতম উদাহরণ। রানীবাঁধের যে রাউতড়া গ্রামে যে চুয়ো কেটে জল খাওয়া যেটা বলে আমাদের, সেই বিষয়টা আপনারা প্রত্যেকে দেখেছেন। এই বিষয়টা দিদিমণি আমাদের প্রায়ই বলেন যে জঙ্গলমহল হাসছে যে তারই একটা বড় উদাহরণ। এরপর জঙ্গলমহলের মানুষ তার যোগ্য জবাব দেবে 26-এ। তাদেরকে ভুল বুঝিয়ে যেভাবে মানুষের অধিকারকে বঞ্চিত করা হয়েছে তার বিচার এই 26-এ হবে, এটা আপনারা প্রত্যেকে দেখছেন। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের স্থানীয় কর্মাধ্যক্ষের সাফাই, ওই গ্রামে পানীয় জলের সংকট নেই, তবে নলকূপের জল রান্নার অনুপযুক্ত হওয়ায় রান্নার জন্য নদী থেকে গ্রামবাসীরা জল সংগ্রহ করেন। খুব শীঘ্রই গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছে যাবে বলেও আশ্বাস তার। বিষয়টা সর্বৈব মিথ্যা। মানুষজনের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসেছি তাদের ভোটে।
তাদের জন্য আমরা সুতান এলাকায় শুধু নয়, গোটা বনভূমি এলাকা রানীগঞ্জ ব্লকের সমগ্র এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি টিউবওয়েলের মধ্য দিয়ে। কোথাও পরিশ্রুত পানীয় জল পাইপলাইনে, আবার কোথাও নলকূপের মধ্য দিয়ে পরিষেবা। ওরা যারা বলছে তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে। আশ্বাসের উপর ভরসা করেই নির্ভর করে রয়েছে গ্রামের 11টি পরিবার। এখন দেখার নলবাহিত স্বচ্ছ পানীয় জল কবে জোটে তাদের ভাগ্যে। বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট, খবর বাংলা।